দেখো আজকে আমরা বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে কি কি নিয়ে এসেছে দাদা, ডাবরের কেওড়া জল নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে বিরিয়ানি মশলা, নিয়ে এসেছে কেশর, এই কেশরটার দাম 120 টাকা, আর নিয়ে এসেছে এখানে হচ্ছে ঘি, আর নিয়ে এসেছে হচ্ছে গোলাপ জল। তো আজকে আমাদের বিরিয়ানি বানানো হবে। তো চলো, আর মাংস নিয়ে এসেছে, তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেন্ডস, তো দেখো আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি মোটামুটি 400 গ্রাম মাংস নিয়েছি, চিকেন। আর এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি। আর এখানে দেখো কি কি নিয়েছি। এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, এগুলো ভেজে নেব। আর এখানে দেখো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, তো এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে লাগছে চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য লাগছে পেঁয়াজ বাটা, লাগছে রসুন বাটা, লাগছে আদা বাটা, আর লাগছে লঙ্কা, মানে থেতো করে লঙ্কা নিয়েছি 4টে। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, আর লাগছে নুন হলুদ তেল, এটা তো লাগছেই। তো দেখো আমি আগে ম্যারিনেট করেছি। তো আমি এর মধ্যে আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটাটা, রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। আর এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল, এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এখানে দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা 1/2 চামচ মতো। আর তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো, আর এখানে কেওড়া জলও দেওয়া যায়, তো আমি দিলাম না। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করি। আর দিয়ে দেবো নুন। তো দেখো এখানে নুন দিয়ে দিলাম। তো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো, মানে তোমরা যতটা পারো আর কি। তো এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ফ্রেন্ডস, দেখো আমার মাংসটা মোটামুটি 3 ঘন্টার মতো আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে দেখো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি বিরিয়ানির জন্য। তো আলুগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে, আর আমি বেরেস্তাটা বিরিয়ানির জন্য তৈরি করে নেব। তো দেখো আমার আলুগুলো মোটামুটি আমি দিয়ে দিয়েছি, আলুগুলো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে। তো এখন আমি এই আলুগুলো লাল করে ভেজে নেব। যেহেতু ওটা বিরিয়ানির আলু, সেজন্য আলুটা একটু আগে আমি সেদ্ধ করে নিয়েছি। মাংসতে আমি আলুটা দেবো না, যখন বিরিয়ানিটা আমি দমে দেবো তখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো আমার আলুগুলো ভাজানো হয়ে গেছে ভাজা। তো এখন আমি তুলে নেব। তো দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখানে মোটামুটি 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো, বেরেস্তাগুলো ভেজে নেব। তো বেরেস্তা একটু হতে সময় লাগবে 10 মিনিটের মতো, 8-9-10 মিনিটের মতো। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বেরেস্তাগুলো এখন ভেজে নেব। একটু এর মধ্যে নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। আর এখানে দেখো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর একটু হলেই আমি তুলে নেব। তারপরে আমি এর মধ্যে মাংসটা বসিয়ে দেবো, বিরিয়ানি মাংসটা। দেখো আমি বেরেস্তাটা তুলে নিয়েছি, ওই তেলে একটু আমি দিয়ে দিলাম ঘি। তো এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো দেখো বেরেস্তাটা আমি নামিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা এখন ভালো মতো কষিয়ে নেব। একটু মাংসটা ভেজে নেবে এপিট এপিট করে। মাংসটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এপিট এপিট করে। তো বিরিয়ানির মাংসটা যদি ভালো মতো ভাজা না হয় তো খেতে ভালো লাগে না। হ্যাঁ, তো এরপরে আমি
এর মধ্যে দিয়ে দেবো একটু জল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখো মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি জল দিয়ে দিই। তো দেখো মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশানো, খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখো মাংসটা আমার খুব ভালো করে অনেক 10 মিনিট ধরে কষানো হয়ে গেছে। মাংসের পিসগুলো মোটামুটি ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। তো যেহেতু বিরিয়ানি মাংসটা কষাই থাকে, তো সেই জন্য অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দেব। মাংসটা নামিয়ে নেওয়ার সময় এর মধ্যে একটু কেওড়া জল দেব। আর তোমরা চাইলে এর মধ্যে বিরিয়ানি মশলাটাও করে দিতে পারো নামিয়ে নেওয়ার একটু আগে। তো মাংসটাতে আমি দিয়ে দিয়েছি জল। তো মাংসটা সেদ্ধ হবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো দেখো এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না, কারণ কেওড়া জলের গন্ধটা আমার বিশেষ ভালো লাগে না। তো আমার মাংসটা হয়ে গেছে। তো এখন আমি মাংসটা নামিয়ে নেবো। আমার বিরিয়ানির জন্য একদম চিকেনটা পারফেক্ট। তো এখন আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখো বিরিয়ানির মাংসটা আমি রেডি। বিরিয়ানি বানানোর জন্য ডেকচিতে আমি জল দিয়ে দিয়েছি। তো এরকম ডেকচি আমি নিয়েছি, কারণ আমাদের বাড়িতে বিরিয়ানি বানানোর জন্য সেরকম। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, বেশি করে একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতটার মধ্যে লেগে না যায়, সেজন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবু চিপে। তো এটা গন্ধরাজ লেবু দেখো। তো এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় লবঙ্গ, দুটো দারচিনি, একটা এলাচ। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কাপড়ে বেঁধেও দিতে পারো। তো জলটা আর একটু গরম হবে, তারপরে এর মধ্যে আমি আর একটু চিনি দিয়ে দিই। দেখো এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। তো জলটা আর একটু ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চালগুলো। আর এখানে দেখো আমি আধ ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রেখেছি। তো আমি চালগুলোকে একটু জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি চালগুলো রেখে দিয়েছি। তো চালগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। জলটা দেখো আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন চালগুলো দিয়ে দেব। তো দেখো এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি। একটু অনবরত নাড়তে থাকবো, কারণ বিরিয়ানির চালগুলো একটু বেশি সেদ্ধ হলে নামানো যাবে না। চালটা আমার 80% মতো সেদ্ধ হলে আমি নামিয়ে নেব। পুরোপুরি চালটা সেদ্ধ করব না, যেহেতু বাসমতি রাইস, সেজন্য। তো দেখো আমার ভাতগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন ভাতগুলো নামিয়ে নেব। বিরিয়ানিটা আমি বানানোর জন্য এখানে কিছুটা দুধ নিয়েছি। তো দুধের মধ্যে আমি এখন এই যে জাফরানগুলো দিয়ে দেবো। তো জাফরানটা খুলে নিলাম। তো এই জাফরানটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। বেশি দিব না, কয়েকটা দিয়ে দেবো। তো এটা এখন কালার হয়ে যাবে। তো এটাকে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। হাই ফ্রেশ। তো দেখো ভাতগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো বিরিয়ানি বানাচ্ছি আজকে। তো প্রায় আমার 4 থালির মতো হয়ে গেছে। তো দেখো এখানে আমি এখন ঘি মাখিয়ে দেব। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো এটাকে তো লাইটটা আমাদের একটু রাত্রে বানাচ্ছি, তো লাইটটা একটু কমই আলো আছে, সেই জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার পড়ছে। তো আজকের আমাদের রাত্রের হচ্ছে ডিনার হবে বিরিয়ানি। হ্যাঁ লাগানো হয়ে গেছে। পুরোটাতে লাগাই দিতে, আর একটু লাগা, উপরগুলোতে লাগা। হাত দিয়ে লাগা না, ওইভাবে লাগাইস না, হাত দিয়ে লাগা। হাত দিয়ে লাগা, তাহলে ভালো হবে। যেহেতু ব্রাশটা নেই, তো সেজন্য হাত দিয়ে লাগাতে উপরে লাগাই দে। হ্যাঁ। দেখো ঘি মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে প্রথম লেয়ারে দেবে ভাত। প্রথম লেয়ার, ফার্স্ট লেয়ার করে দেই। আর আজকে আমাদের হচ্ছে অনেকগুলো বিরিয়ানি হবে। এই হাঁড়িটা দিয়ে প্রায় 1 হাঁড়ি বিরিয়ানি বুঝতে পারিনি। তো ভাত অনেকগুলো হয়ে গেছে, প্রায় আমি 700 গ্রাম মতো চাল দিয়েছি। এটা তৈরি হয়ে গেছে।
আরে তো দেখাও, এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো এখানে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আমি দিচ্ছি দেখ। আমি এর মধ্যে এখন চিকেন দিয়ে দেবো। তো দিয়ে দিলাম চিকেন। তো একটা আলু দিয়ে দেবো এর মধ্যে। এখন দিয়ে দেবো একটু কেওড়া জল। এখন দিয়ে দেবো একটু কেওড়া জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। বেশি দেবো না, দিলি না পড়লো। আর ঘি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আর এখন দুধের, এখনই তো হয়ে গেছে, একটা লেয়ার করি। না না, প্রত্যেকটা লেয়ার একটা। তো এখন একটু দিয়ে দিলাম। তো আমাদের এখন 2 নাম্বার লেয়ার। তো এখানে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে। এর মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দেবে। চিকেনের রোস্টটাও দিয়ে দিচ্ছি, ঝোলগুলো একটু করে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কেওড়া জল, একটু গোলাপ জল, সবখানে দিয়ে দেবো একটু ঘি আর কেশর। আর এর মধ্যে দিয়ে দেবো আরেকটা আলু। তো আমার হয়ে গেছে 2 নাম্বার লেয়ার। এর মধ্যে আরও রাইস দিয়ে দেবে। তো এর মধ্যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেয়ার। তো এখানে হচ্ছে বেরেস্তা দিয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ, এটা ভালো আসছে। এর মধ্যে দিয়ে দেবে এখন কেওড়া জল। গোলাপ জল পড়ছে, দিয়ে দেবো একটু ঘি আর কেশর। তো দিয়ে দিলাম একটু মাংস, একটু সেগুলো দে ওটার এই সাইডে। আর দিয়ে দেবে কেশর, দুধে ভেজানো কেশরগুলো দিয়ে দে না, ওখানে কতগুলো দেবে। তো আমার হয়ে গেছে। তো এখানে আর একটু ভাত দিয়ে উপরে কারণ ঢাকা দেওয়ার জন্য। তো এখানে দিয়ে দিলাম আর একটু ভাত। তো আমাদের আরো বেঁচে গেছে, তো আমরা ওটা আরেকটা হাঁড়িতে বানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রেডি। এখন এটার মধ্যে ঢাকনা দিয়ে আটাটা করে দিই বন্ধ করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা জিনিস হয়ে গেছে, মানে পুরো ভালো। যেটা বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানি মশলাটাই অ্যাকচুয়ালি বিরিয়ানি মশলাটা সামনে ছিল না, তাই এখন তো এটা কিছু করার নেই। আমরা লেয়ারগুলোকে তো এখন ওঠাতে পারবো না, পরে মিক্স করার সময় আর একটু দিয়ে দিতে হবে। না না, এটাই উপরে, কারণ এমনিতেও তো এটাকে মিক্স করে তো উপরে দিয়ে দিলাম। একটু ভিতরে ঢুকুক, আর একটু না না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা আমাদের সেই বড় মিস্টেক, তোমরা বুঝতেই পারছো। তো এটাকে আবার এভাবে, তো দেখো আমি এসে হাঁড়িটাতে দেখো আটা লাগিয়ে দিয়েছি, তো এরকম ভাবে। তো এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দেব। তো দেখো এখানে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি শেখা। তো এর মধ্যে আমি হাঁড়িটা দিয়ে দিয়েছি। তো আমি খুব মৃদু আছে এখানে, খুব কম আছে, আমি 30 মিনিট মতো এটাকে দমে রেখে দেবো। হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো এটাকে দমে 30-15 মিনিট মতো রেখে দেবো। তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি, দেখো আমি গামলার মধ্যে। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমরা এখন আজকে রাতে খাবো। বিরিয়ানিটা আমার প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত
তো জানি মি অ্যান্ড সিস্টার ব্লগ নিয়ে আমি জয়শ্রী আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 11টা, সকাল 11টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমার সকালে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালেরটা। আর আজকে মানে এই দুদিন থেকে আমার বিশেষভাবে শরীরটা ভালো নাই, তাই সেজন্য সব কিছু শেয়ার করতে পারছি না। আর তোমাদেরকে আগে বলেছিলাম, তো দাদা কি অফিস গেছে, মা ওদিকে কাজ করছে, জামা কাপড় ধুচ্ছে। আর আমি একটু ভাবলাম তোমাদের সামনে স্নান করে একটু আড্ডা দেয়, একটু কথা বলতে চলে আসি। আর কালকে তো জানোই, কালকে রাতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা তো দেখেছো কীরকম করে বানিয়েছি। আর সব থেকে আরেকটা মজার কথা হলো, মানে সব কিছু দিয়ে গোলাপ জল বিরিয়ানিটা যখন দমে দেয় আর কি লেয়ারে, তো আমি সব কিছুই বোনার আমি দিয়েছি। তো গোলাপ জল, কেওড়া জল আর ঘি, তারপরে গোলাপ জল, ঘি, তারপরে হচ্ছে কি যেন বলে দুধে ভেজানো কেশর, তো সবই দিয়েছি। তো মিঠা আতরটা পাইনি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম পাইনি, কারণ দাদা পায়নি মিঠা আতরটা, সেই জন্য হয় নাই। আর বিরিয়ানিতে আর আলুটা মানে ডিমটা দেওয়া হয়নি, তো সেই জন্য ডিম ছাড়া বানিয়েছি, ডিম আর আলু আর চিকেন দিয়ে। তো আর মানে লেয়ার যখন লেয়ার বা দমে দেবো, তখন মানে বিরিয়ানির মশলাটাই আর কি দেওয়া হয়নি, সব কিছু দিয়েছি মানে ভাতের উপরে লেয়ারে, তো শুধু বিরিয়ানি মশলাটা দেওয়া হয়নি। সেই জন্য বিরিয়ানি মশলাটা লাস্টে যখন মনে পড়েছে, তখন ওটা আর কি বের করিনি, মানে এক জায়গায় রেখেছিলাম, তো সেটা আর মনে ছিল না। তারপরে উপরে দিয়ে দিয়েছি, তো আর কিছু করার ছিল না, সেজন্য মানে তবুও ভালো টেস্টি হয়েছে খেতে, বিরিয়ানিটা অসাধারণ হয়েছে খেতে। আর আমি তো খাই না, কারণ আমি চিকেন খাই না, তো সেজন্য আমি চিকেন বিরিয়ানি খাইনি। আর আমার এমনিতেও বিরিয়ানি অতটা ভালো লাগে না, কারণ বিরিয়ানিটা আমার অতটা ফাস্টফুড সত্যি মানে পছন্দ না, ফাস্টফুড খাওয়া আমার অতটা পছন্দ না। আমাকে ভাত দাও এসবই খাবো, রুটি তো একদমই খাই না আমি। আর তো সে এইভাবেই হয়েছে। আর অনেক বিরিয়ানি বানিয়েছি, মানে তোমরা বিশ্বাস করবে না, মানে 700 গ্রাম মতো চাল দিয়েছিলাম বাসমতি রাইস, তো অনেকটা হয়েছে। আর প্রায় 450 মতো চিকেন ছিল। তো দুপুরে একটা রান্না করেছিলাম আলাদা, তো চিকেনের মানে বিরিয়ানির জন্য আলাদা রেখেছিলাম রান্না করে, তো সেটা আলাদা রান্না করেছিলাম, তো বিরিয়ানির জন্য 450 গ্রাম মতো। তো অনেকটা হয়ে গেছে, তোমরা বিশ্বাস করবে না, মা খায় না, বাবা খায় না, আর আমি তো খাই না। আর মোটামুটিভাবে দাদা তো বেশি বিরিয়ানি ও পছন্দ করে না, ও খায় না। আর ভাগনাটা খেয়েছে আর বোন খেয়েছিল, তো বোনও বেশি খেতে পারছি না, ও তো একটু খেয়েই ভাবছিলাম তোমাদের সামনে একটু ইটিং শো করবো, কিন্তু আর সেরকমভাবে করা হয়নি। তো তাই ভাবছি, বোন ভেবেছিল মানে সকাল থেকে বলছিল যে আজকে ইটিং শো করবো, কিন্তু করা হয়নি, ও করেনি একা একা, বলে তুই খাবি না, আমি একা একা করবো না। আর বিরিয়ানিটা মানে আজকে অনেকগুলো সকালে আর কি মানে ছিল, তো ভাগনাটা একটু খেলো, আর খেয়ে সব ফেলে মানে বন্ধু খাবে না বলছে, তো সব মানে কুকুরকে দিয়ে দিচ্ছি। তো কিছু করার নেই, অনেক বানিয়েছি, মানে তোমরা দেখবে কোনো জিনিস বেশি বানালে না খেতে ইচ্ছে করে না, তো সেজন্য এটাই হচ্ছে সমস্যা। আর একদিন বানাবো, সেটা ভাবছি ভালো তোমাদের সঙ্গে আরো ভালো মতো শেয়ার করবো। এবার ডিম দিয়ে বানাবো ভাবছি চিকেন বিরিয়ানিটা, এবার মটন বিরিয়ানি হয়তো বানাবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ অনেক বড় হয়ে যাবে, কারণ বিরিয়ানিটা তোমরা দেখছোই, তো সেজন্য অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে কালকে অন্য নেক্সট ব্লগে। কালকে আবার ব্লগ আসবে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমাদের আরেকটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বিরিয়ানি বানাটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের সবার কাছে পৌঁছে যায়। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।